হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো তো? সুস্থ আছো তো? তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একটা ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, তার ফলে আমি একটা তোমাদের জন্য প্রপার রিডিং আনতে পারবো। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আসলেই তোমাদের ফোনে একটা নোটিফিকেশন চট করে চলে আসে। তো এই ভিডিওটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে অনেকটাই তোমাদের সাথে রেজোনেট করতে পারে বা নাও করতে পারে, ঠিক আছে? যদি মনে করো অনেকেই যে কেন রেজোনেট করবে না, দেখো পার্সোনাল রিডিং নিলে যেভাবে রেজোনেট করে সেটা জেনারেল রিডিং থেকে কখনই হয় না। তাহলে তো রাশিফলেও যে আমাদের জন্য রোজ দিন একটা প্রেডিকশন আছে, দৈনন্দিন প্রেডিকশন আসে, সেটাও দেখবে কখনো কখনো রেজোনেট করে না। কিছু কিছু মিলে যায়, আবার কিছু কিছু মেলে না, আবার কখনো একদমই মেলে না, ঠিক আছে? প্রপার রিডিংয়ের জন্য একদম পার্সোনাল রিডিং দরকার, ঠিক আছে? আর নয়তো জেনারেল রিডিংয়ের মধ্যে কিন্তু একটু এদিক ওদিক হয়েই যায়, ঠিক আছে? কিন্তু তোমরা যদি এখান থেকে পজিটিভ রিডিংটি ক্লেম করো, অবশ্যই তোমাদের সাথে পজিটিভটাই ঘটবে, নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে সবাই বলছো সবাই তো ভালো, তাহলে ক্ষতিটা চায় কি? আমরা ভাবি না আমাদের জীবনে অনেকেই আছে যারা সবাই ভালো, আমাদের তো ভালোটাই চাইছে, ভালোটাই বলছে, তাহলে ক্ষতিটাকে চাইছে। ওই যে কথায় আছে সর্ষের মধ্যে ভূত থাকে, তাই সর্ষের মধ্যে ভূত থাকলে ভূতকে কিন্তু দেখা যায় না, তাই তো? তাই এই ভালোর মধ্যেও যে কে খারাপ, কে যে আমাদের ক্ষতি চায়, ধরা কিন্তু যায় না। যাকে বিশ্বাস করে সব কথা বলছেন, যাকে বিশ্বাস করে তার সব কথা শুনছেন, সে কি আদৌ আপনার ভালো চায়? এই ব্যাপারটা কিন্তু ভাবনার ব্যাপার। সে কি আদৌ আপনার ভালো চায়? সে কি আদৌ আপনাকে ঠিক উপদেশ দিচ্ছে? একবার ভেবে দেখবেন এতে আপনার জীবনে কতটা উন্নতি হয়েছে, নাকি বেশিরভাগটাই অবনতি হয়েছে। নিজের ইগোটাকে ধরে রাখতে গিয়ে আপনি নিজের ক্ষতি করে দিচ্ছেন না তো? সর্ষের মধ্যে ভূত থাকে ঠিকই, কিন্তু এই সর্ষের মধ্যে ভূতটাকে চেনাটা খুব দরকার, নয়তো আমাদের জীবনে যে এফেক্টটা পড়বে সেটার থেকে আমাদেরই ক্ষতি, অন্যের ক্ষতি নয়। ভূত চেনা অবশ্যই দরকার, আর এই ভূতটাকেও ঝেড়ে ফেলতে হবে, ঝাড়তে জানতে হবে, ঠিক আছে? এই ভূত চট করে বেরোবেও না, সরবেও না, কারণ এই সর্ষেটা কিন্তু আপনার নিজের কেনা সর্ষে, আপনার নিজের ফসল। তার মধ্যে ভূত থাকলেও আপনি চট করে তাকে ঝেড়ে ফেলতে পারবেন না। তাই এরকম ভূতের থেকে একটু সাবধানে থাকতে হবে, বুঝে গেলেও খুব সতর্ক থাকতে হবে। ভূতকে বলতেই হবে না আপনি বুঝে গেছেন, আপনি শুধু একটু পিছিয়ে যান, এই ভূতের থেকে একটু সরে যান, ভূতকে আস্তে আস্তে সাইড করে দিন আর নিজেকে প্রোটেক্ট করে দিন, যাতে ভূত আর ধরতেই না পারে। তাহলে এই সর্ষের মধ্যে ভূত কিন্তু চিনতে হবে। বিভিন্নভাবে দেখুন, আপনার হয়তো কোনো কাজে আটকে যাচ্ছে, ভেবে দেখুন তো কেন আটকাচ্ছে। কেউ কোথাও স্পেল করছে, বাইরের কোনো রোগ না, এই সর্ষের মধ্যেই ভূত আছে। আপনার আপনই কেউ আছে যে আপনার ভালো দেখতে পারে না। এই আপনজনদের মতো ভূত কিন্তু খুব ডেঞ্জারাস। বলে বাইরের লোকের সাথে শত্রুতা করা যায়, কিন্তু নিজের ঘরের লোকের সাথে কিন্তু শত্রুতা করা যায় না, তাই তো? কিন্তু এই লোকটা কিন্তু ব্যাকফুটে খেলছে আপনার সাথে, মানে সে বুঝতেও দেবে না যে তার মনে আপনার জন্য কত হিংসা, কত রাগ, কত ঘৃণা। সামনে খুব ভালো ব্যবহার, অথচ তার মনে আপনার জন্য শুধু হিংসা, রাগ আর ঘৃণা ভর্তি। বুঝতে পেরেছেন? মানে আপনাকে সে ভালো থাকতে দেখলে তার যে কি হালে গাত্রদাহ হয়, তার কতটা কষ্ট হয় আপনি নিজেও জানেন না, একমাত্র সে জানে। আর সেটা সে গোপনে স্বীকার করে, আপনার সামনে কোনোদিন স্বীকার করবে না, ঠিক আছে? মানুষের দৃষ্টিভঙ্গি দেখে বুঝতে শিখুন। অনেকে দেখবেন চোখের দিকে তাকালে না তার মনে কি চলছে বোঝা যায়। সবসময় চোখ কথা বলে, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, তাহলে আপনি তার ভিতরে কি চলছে একদম বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 1-2 মিনিট তো তাকিয়ে কথা বলবেনই, তার ভিতরে কি চলছে, কত কষ্ট, কত রাগ, সবটা ধরা পড়ে যাবে এই চোখের মাধ্যমে। একদম আই কন্ট্যাক্ট রেখেই একদম কথাটা বলবেন, ঠিক আছে? তাহলে চলো আজকে শুরু করা যায় নতুন ট্যারো কার্ড রিডিং। তার আগে অবশ্যই আমি ঈশ্বরের সাথে দর্শন করিয়ে দেবো তোমাদের, তার আগে একটু বাতিটা জেলে নিই। থ্যাংক ইউ সো মাচ। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि
गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वितुण्डाय गौरीतनयाय धीमहि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री राम जय हनुमान जी जय गणेशाय नमः जय सरस्वती। चलो आज के रीडिंग की नेওয়া যাক। आज के रीडिंग ए एटाई देखबो আপনার পার্টনারের এত ইতস্তত বোধ কেন, কিসের জন্য উনি এত সংকোচ করেন আপনার সাথে কথা বলাতে বা আপনাকে নিজের ফিলিংস বলতে, কেন এত উনি নিজেকে আটকান, কেন মন খুলে ওনার ফিলিংসটা আপনাকে বলেন না, এইগুলো আজকে দেখবো। ওনার কারেন্ট ফিলিংস কি আগে দেখে নিই, কারেন্ট এনার্জিটা কি আছে, ইভেন তার সাথে পরেই দেখবো যে উনি এত সংকোচ বোধ করেন কেন নিজের ফিলিংসটাকে আপনার কাছে উজাড় করে ধরতে। চলো, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। একটু পজিটিভ থাকবেন। এই রিডিংটি কিন্তু মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রা ম্যারিটাল লাইফের সবার জন্য, ইভেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবাই এখানে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। আগে কারেন্ট এনার্জিটা দেখে নিই। সবাই নিজের পার্টনারের নাম মনে মনে ভাববে। থ্যাংক ইউ সো মাচ। এখন ওনার কারেন্ট এনার্জি কি আছে বলবো? তাহলে তো একদম আপনি লাফাবেন আনন্দে। দেখুন, কারেন্ট এনার্জি কিন্তু উনি আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে উনি খুব পছন্দ করেন, আপনার প্রতি ওনার একটা আলাদা রকমের মোহ কাজ করে, একটা অ্যাট্রাকশন, একটা মোহ আছে। মানে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ ওনার কাছে, মনের দিক থেকে এবং ফিজিক্যালিও, বাইরের দিক থেকেও। ঠিক আছে, উনি আপনাকে দেখলে একদম মুগ্ধ হয়ে যায়, বুঝেছেন? মানে আপনাকে যখন দেখে না, হাঁ করে দেখতে থাকে, মানে একদম আর কিছু উনি তখন দেখতেই পারেন না। আপনি হচ্ছেন তখন সবচেয়ে সুন্দর একজন মানুষ ওনার সামনে। উনি লাইফে কিছু ব্যাপার নিয়ে সাকসেসের মধ্যে আছেন, ভিক্টরি এসছে ওনার জীবনে কোনো ব্যাপারে, হতে পারে কোনো প্রমোশন চাকরি ক্ষেত্রে বা কোনো কিছু অনেক দিন ধরে চাইছিলেন সেটা পেয়ে গেছেন, এরকমও হতে পারে। কোনো কম্পিটিশন জিতেছেন এরকম, মানে একটা মোট কথাটা লিডারশিপ বা একটা ভিক্টরি দেখছি ওনার লাইফে। হ্যাঁ, আচ্ছা, কাজের ক্ষেত্রে হতে পারে কোনো প্রজেক্ট হয়তো উনি ভালো কাজ করেছেন, সেখান থেকে ভালো রিওয়ার্ড পেয়েছেন, ভালো ইমপ্রেশন ফেলেছেন উনি অফিসে, সেটার জন্য। তো ওনার কারেন্ট এনার্জি কিন্তু খুব বেশ পজিটিভ আছে। ওকে, কিছু মানুষের দ্বারা উনি কি বলুন তো মনে আঘাত পেয়েছেন, যাদেরকে উনি খুব বিশ্বাস করেছিলেন, এমন কোনো মানুষ তারা ওনার গুপ্ত শত্রু, সেটা উনি ধরে ফেলেছেন। ওনার যে হিডেন এনিমি আছে সেটা উনি ধরেছেন, ইভেন কারা সেটা উনি জানেন, ইভেন উনি তাদেরকে ডিফিট করেছেন একদম। ঠিক আছে, হাতে নাতেও ধরে নিয়েছে। কোথাও গিয়ে ওনার সেই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা বা একটা কষ্ট হচ্ছে যে যাদেরকে এত বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, তারাই আমাকে এরকম ছোবল মারলো। তার ফলে ওনার একটু মনটা একটু খারাপ হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে। কিন্তু তারপরে উনি যে আপনার কথা ভাবছেন যে যাক, একজন তো আছে যাকে আমি খুব ভালোবাসি, অ্যাটলিস্ট সে আমাকে ঠকাবে না। তো ওনার মনের মধ্যে এখন আর একটা জিনিসও চলছে, কিছু দাম্ভিকতা, কিছু ইগো। ইগো ব্যাপারটাও আছে যে এই মানুষগুলো যাদেরকে এত বিশ্বাস করেছিল, এবার তাদেরকে সে তার বিপরীত রূপটাও দেখাবে যে আমি যতটা ভালো ততটা খারাপও হতে পারি, ততটা কঠোর হতে পারি, কঠিন হতে পারি। ওই মানুষগুলোকে তিনি সেটা বোঝাবেন এবার, এটাও চলছে। উনি তাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন লাইফে। মানে কারেন্ট ফিলিংস উনি এটাই বোঝাচ্ছেন যে আমি তো অনেক স্যাক্রিফাইস করেছি জীবনে, কিন্তু কি পেলাম? বিশ্বাসঘাতকতা পেলাম, ব্যাকস্ট্যাপ পেলাম। কেন? আমি তো তাদেরকে কম দিইনি, কম ভালোবাসিনি, তাই না? কেন এরকম হলো আমার সাথে? খুব খুব একটু বোরডম যাচ্ছে, একটু কথা কম বলছে লোকজনের সাথে। কিন্তু ওনার লাইফে কিন্তু বেশ ভালো সাকসেস এসছে, আপনাকে পেয়ে উনি কিন্তু কোথাও গিয়ে খুব খুশিতে আছেন, আপনার কথা ভাবছেন। আপনি যদি ওনার বন্ধুও হয়ে থাকেন, উনি আপনাকে নিয়ে ফিউচারটা দেখতে চাইছেন কোথাও গিয়ে, কিন্তু এখন একটু বোরডম ফিল হচ্ছে বা মন খারাপ যাচ্ছে ওনার কিছু ব্যাপার নিয়ে। আবার এটাও হচ্ছে যে এত মানুষকে আমি ভালোবাসলাম, তারা আমার এত আপন ছিল, তারপরেও তারা আমার ব্যাকস্ট্যাপ করলো, কিন্তু যাকে আমি সবে চিনি, তাকে ভালোবাসি, সে আমার ছেড়ে যাবে না তো, বা আমাকে ঠকিয়ে দেবে না তো কখনো? কারেন্ট এনার্জি ওনার এইরকমই আছে, খারাপ ভালো মিশিয়ে। ঠিক আছে,
ওহো, কিন্তু উনি ওনার ভাগ্যের উপর বিশ্বাস রেখেছেন যে সব খারাপ হলেই মানে কিছু খারাপ হলেই যে সব খারাপ হবে তা নয়, ভালোটাও হবে ওনার সাথে। উনি খুব পজিটিভ একজন মানুষ, পজিটিভ ভাইব নিয়ে আছেন, পজিটিভ চিন্তা রাখছেন যে সবটা কি খারাপ হতে পারে, না, ভালোটাও হবে। তাই উনি ওনার ভাগ্যের উপর বিশ্বাস রেখেছেন। ওনার কারেন্ট এনার্জি কিন্তু ভালো খারাপ মিশিয়ে, খারাপটা কিছু মানুষের জন্য হয়েছে যারা ওনাকে ঠকিয়েছেন, কষ্ট দিয়েছেন, যাদের জন্য উনি অনেক স্যাক্রিফাইস করেছিলেন, অনেকটা কিছু করেছিলেন, কিন্তু তারা তাকে সেই মূল্যটা দেয়নি। তাই উনি এবার কঠোর হচ্ছেন তাদের প্রতি। আর উনি আপনার মন জিতে নিতে চাইছে কোথাও গিয়ে, আপনাকে ফিরে মানে পেতে চাইছেন কোথাও গিয়ে লাইফে। আর এটাও একটু মাঝে মাঝে ভয় করছে যে আপনি ওনাকে ছেড়ে যাবেন না তো, ওই মানুষগুলোর মতো ঠকিয়ে দেবেন না তো। কারণ উনি আপনাকে খুব ভালোবাসেন, খুব 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 চান আপনাকে, আপনার প্রতি ওনার বিশাল মোহ মায়া কাজ করে। তবে উনি ওনার ভাগ্যের উপর বিশ্বাস রেখেছেন। ঠিক আছে, তাহলে এইবার দেখলাম ওনার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংসটা। এবার একটু দেখে নেওয়া যাক যে উনি সংকোচ কেন করছেন। উনি যখন আপনাকে এতটাই চান, এতটা পছন্দ করেন, মানে 100% উনি পছন্দ করেন, তাহলে উনি আপনাকে কেন মন খুলে সবটা বলছেন না। চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্টে পজিটিভ প্লিজ, স্টে পজিটিভ। উনি এত কেন সংকোচ বোধ করছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওহো, দেখুন কি অবস্থা, 9 অফ সোর্স এসছে। ওনার এনার্জি খুব ড্রেন আউট হচ্ছে। ঠিক আছে, উনি কিন্তু দুশ্চিন্তা করছেন কোনো একটা ব্যাপার নিয়ে, যার ফলে কিন্তু আপনাকে উনি সব কথা বলতে পারছেন না। উনি কিছু একটা ব্যাপার নিয়ে খুব অ্যাংজাইটির মধ্যে আছেন, একটু ভয় পাচ্ছে, অ্যাংজাইটি কাজ করছে যে আমি বলবো কি বলবো না, আমার মনের ফিলিংসটা কি তাকে বলা ঠিক হবে, একটু সময় নিয়ে দেখা যাক। বেশি তাড়াহুড়ো করবো, তারপর যদি না করে দেয় বা আমার ছেড়ে চলে যায়, আমি তো মনে খুব আঘাত পাবো। এমনিতেই লাইফে এত মানুষ আমাকে আঘাত দিয়েছে, আবারও কি আঘাত পাবো? আমি কি সেটা সহ্য করতে পারবো? এই নিয়ে কিন্তু ওনার খুব দুশ্চিন্তা হয়। রাতে ঘুমাতে পর্যন্ত পাচ্ছেন না, মানে উনি শান্তিতে ঘুমাতে পর্যন্ত পাচ্ছেন না যে কি হবে। ওনার জীবনে না কিছু জিনিস হয়েছে যার জন্য উনি এতটা ভয় পান লাইফে, যে হঠাৎ করে কোনো ডিসিশন নিতে পারছে না বা আপনাকে মন খুলে সব কিছু বলতেও পারছে না। কারণ কিছু মানুষ ওনাকে এতভাবে কষ্ট দিয়েছে না, যাদেরকে উনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, তার ফলেই ওনার এই ব্যাপারটা হচ্ছে। তবে দ্য সান কার্ড এসছে, তারপরে দেখুন কোথাও কি ওনার মধ্যে একটা পজিটিভ আশা আছে যে এই সম্পর্কটা কিন্তু আগামী দিনে শাইন করবে, স্টেবল হবে। এই সম্পর্কটা কিন্তু আগামী দিনে ওনার জীবনে অনেকটা হারমানি নিয়ে আসবে। ওনার মনে কিন্তু পজিটিভ ভাইবটাও আছে, ইভেন হবেও। আপনাদের সম্পর্কটা কিন্তু হলে আপনারা দুজন ভালো থাকবেন, স্টেবিলিটি থাকবে, ভালোবাসা থাকবে। তবে নিজেদের ইগোটাকে একটু সাইড রাখতে হবে কোথাও গিয়ে, এই কার্ডটা কিন্তু বোঝাচ্ছে। উনি সংকোচ আরেকটা ব্যাপারও করছেন, ওনার মনে নেগেটিভ পজিটিভ চিন্তাভাবনা রীতিমতো যুদ্ধ লেগে গেছে। নেগেটিভ আর পজিটিভের মধ্যে যুদ্ধ লাগছে। কখনো উনি নেগেটিভ ভাবছেন, কখনো উনি পজিটিভ ভাবছেন। উনি এটাও ভাবছেন যে জীবনটা তো কম কষ্টের নয়, বা জীবনটা তো কম মানে কি বলবো, লড়াই করেই অবধি উনি আসেনি। তাহলে আগামী দিনও আপনার সাথে সম্পর্কে যাওয়ার পরে যদি সম্পর্কটা হয়েও যায়, সম্পর্কটা ভেঙে যাবে না তো? সম্পর্কের মধ্যে কোনো অশান্তি আসবে না তো? কারণ উনি অনেকটা আঘাত পেয়েছেন মানুষের থেকে, যার ফলে ওনার মন থেকে না কোথাও গিয়ে একটা ভয় কাজ করে সবসময়, হারিয়ে ফেলার ভয়, ভালোবাসার মানুষদেরকে হারিয়ে ফেলার ভয় কাজ করে। যার ফলে উনি কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করছেন। তার ফলেও কিন্তু উনি আপনাকে মন খুলে কিছু বলে উঠতে পারছেন না, যে একটা মানুষকে মন খুলে বিশ্বাস করে সব বলবো, দুদিন পরে সে যদি চলে যায় তখন তো আমি আবার সেই একা হয়ে যাব। এই নিয়ে উনি নিজের সাথেই লড়ছেন, বুঝেছেন? চলুন একটু দেখি যে উনি আদেও আপনার সাথে মন খুলে কথা বলবে কিনা, আপনাকে পুরো ফিলিংসটা উনি শেয়ার করবেন কিনা। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক। ওহো, উনি কিন্তু আপনাকে নিয়ে ঘর বাঁধতে চান, আপনাকে নিয়েই সংসার করতে চান। আপনার মধ্যে উনি কোথাও গিয়ে সেই মানুষটাকে খুঁজে পেয়েছেন যে ওনার সাথে সংসার করতে পারবে, সারাটা জীবন একসাথে হাত ধরে চলতে পারবে। উনি কিন্তু জানেন, কিন্তু কোথাও গিয়ে এই যে ট্রাস্ট ইস্যু ব্যাপারটা, এটা ওনার এই কিছু ক্লোজ মানুষরাই কিন্তু ওনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারণ তারা ওনাকে ঠকিয়েছেন। উনি নিজেকে খুব কি বলবো, মানে নিজেকে খুব বোকা ফিল করছেন যে আমি এতটা বোকা কি করে হয়ে গেলাম, যার ফলে উনি এখন এতটা রিস্ক নিতে খুব সাহস পাচ্ছেন না, দেখেছেন? আর কিছু মানুষ এরকম এখনও আছে যে ওনাকে ভয় দেখাচ্ছেন, যার ফলে কিন্তু উনি আপনার সাথে এগোতে পারছেন না। বিশেষত কোনো মহিলা, একটু এজেড হতে পারে সে কিন্তু ওনাকে ভয় দেখাচ্ছেন।
আপনাদের মধ্যে হয়তো কথাবার্তা হয়, ঠিক আছে, কিন্তু সেই মহিলাটি বলছে না না ঠিক না, ভালো না, তুমি বুঝে স্টেপ ফেলো, যার ফলেও কিন্তু উনি ভয় পাচ্ছেন। উনি কিন্তু ভয় পাচ্ছেন কোথাও গিয়ে। কোনো একজন মহিলা হতে পারে বা কোনো ফ্রেন্ডও হতে পারে, ওনার মহিলা মেয়ে ফিমেল ফ্রেন্ড, যে ম্যারিড, যার বিয়ে হয়ে গেছে, বাট এখন সেই মেয়েটি এখন সেপারেশনে আছেন বা ডিভোর্স হয়ে গেছে, এরকম কোনো মেয়ে আপনার পার্টনারকে ভুল বোঝাচ্ছে। যে বুঝে স্টেপ ফেলো, মানুষটা ভালো নাও হতে পারে। এর ফলে কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে ভয় ভয় কাজ করছে, এগোতে চেয়েও নি এগোতে পাচ্ছেন না। ওহো, দ্য ডেথ কার্ড এসছে। দেখুন, যে যতই আটকাক, যে যাই করুক, যার মনে যতই ভয় থাকুক, যেটা হবার সেটা তো হবেই। খারাপটা কেটে গিয়ে কিন্তু পজিটিভটাই হবে, বুঝেছেন? আর পজিটিভ মানে কি? আপনাদের সম্পর্কটা কিন্তু আপনাদের জীবনে একটা মস্ত বড় পজিটিভিটি নিয়ে আসবে। তার মানে এই ডার্ক সাইডটা কেটে গিয়ে পজিটিভিটি অবশ্যই আসবে। তাই বলছে ইউনিভার্স যে চিন্তা করবেন না, যার জন্য এই রিডিংটি দেখছেন আপনি জানেন নিশ্চয়ই তার মনে আপনার প্রতি কি ফিলিংস আছে, সে কিন্তু আপনাকে ধরা দেবেই, ঠিক আছে? যত নেগেটিভিটি সব কেটে যাবে, সে আপনার কাছে ফিরবে, আপনাকে ধরা দেবে, তার মনের ফিলিংস সে উজাড় করে বলবে, উজাড় করে। এখন কি কোনো কথাবার্তা নেই? দেখা যাক কথাবার্তা হবে কিনা, চলুন দেখি। থ্যাংক ইউ সো মাচ। ওহো, রিইউনিয়ন হবে আপনাদের। যদি আপনাদের মধ্যে কন্ট্যাক্টসও না থেকে থাকে, আমি বলবো রিইউনিয়ন হবে, কথা হবে। ইভেন এই মানুষটি আপনার সেই উঠবি যে আপনার সাথে সারা জীবন কাটাবে, সংসার করবে, ইভেন আপনাদের সন্তান হবে, একটা পরিবার হবে। এই মানুষটি সেই মানুষটি, বুঝেছেন, যার জন্য আপনি রিডিংটি দেখছেন। এই মানুষটি একদিন ধরা দেবেই দেবে, আর খুব শীঘ্রই, খুব দেরি আমার মনে হচ্ছে না। যদি আমি দেখি উইদিন 10 দিন থেকে 1 মাসের মধ্যে, উইদিন 10 দিন থেকে 1 মাসের মধ্যে সেই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরবে। ইভেন নিজের মন খুলে আপনার কাছে ধরা দেবে, আর তার মনে কি আছে সে আপনাকে জানাবে। আগামী 14ই ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইন্স ডে, বলা যায় না, আপনারা হয়তো একসাথেই থাকবেন, সেই দিনটি একসাথে সেলিব্রেট করবেন, বুঝেছেন? ক্লেম করুন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক গিফট দিতে চলেছেন উনি, গেট রেডি ফর দ্যাট। ভ্যালেন্টাইন্স ডে আসছে, ইভেন যে উইকটা যাবে ভ্যালেন্টাইন্স ডে, সেখানে আপনাকে প্রতিদিন হয়তো কোনো না কোনো গিফট দিতে পারে মানুষটি, ঠিক আছে? খুব ভালো কার্ড এসছে, কিন্তু আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার সময়টা এখন একটু ডাউন যাচ্ছে। কিছু মানুষের চাপড় শুনছে, তার ফলে হচ্ছে নিজের মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে সম্পর্কটাতে এগোবো ঠিকই, কিন্তু আমার ছেড়ে যাবে না। তো তার মধ্যে একটা ভয় কাজ করে। তার হাতটা ধরে তাকে বিশ্বাস দিন, আপনি তাকে ছেড়ে যাবেন না, প্লিজ যাবেন না, কারণ সেই মানুষটি কিন্তু আপনাকে সত্যি খুব ভালোবাসবে। এই মানুষটি কিন্তু সংসার করার মানুষ, এমন নয় যে কমিটমেন্ট দেবে চলে যাবে, এরকম মানুষ নয়। আর ইনি সংসার করতে চান বলেই চান উনি, যাতে আপনিও ওনার সাথে সারা জীবন থাকেন, ওনাকে ছেড়ে না যান, আপনিও যাতে ঠিকঠাক আপনি ওনাকে কমিটমেন্টটা ঠিকঠাক দেন, কখনো ছেড়ে না যান, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাই উনি এখন কিন্তু কোথাও গিয়ে একটু নিজেকে বাধা ফিল করছে, একটু অন্ধকার দেখছে, মানে রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার কাছে পৌঁছানোর জন্য, আপনার মন অবধি পৌঁছানোর জন্য, বা আপনার মনে কি চলছে সেটা উনি দেখতে পাচ্ছেন না। তাই ওনার মনে হচ্ছে আপনার মনের ভিতরে পুরো অন্ধকার দেখছি, কি চলছে ওনার মনে, তোমার মনে কি চলছে সে কিন্তু জানতে চাইছে। মন খুলে তোমাকেও বলতে হবে তাহলে তাকে, নয়তো সে কিন্তু এগোতে খুবই ভয় পাচ্ছে, নিজেকে ওই জন্য উনি আটকে রেখেছেন কোথাও গিয়ে, চেয়েও উনি খুল্লা কথা বলতে পারছেন না বা নিজেকে ওপেন করতে পারছে না। দেখুন আবার সেই বোরডম ফিল, ওনার ভালো লাগছে না এই জিনিসটা, যে আপনার সাথে কথা বলতে চেয়ে উনি সব বলতে পারছেন না, আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি এগোতে চাইছেন, এগোতে পারছেন না। এদিকে আপনিও ভাবছেন উনি বলবেন, আপনিও তাই কিছু কথা বাড়াচ্ছেন না। তা আমি বলবো আপনাকে, আপনি চুপই থাকুন, আপনার না বলাই ভালো। বেশি আপনি যদি আবার ইন্টারেস্ট দেখেন না, তাহলে ওনার মধ্যে আবার সন্দেহ কাজ করবে যে বাবা আমার জন্য এত ভালোবাসা হঠাৎ কেন। ওনাকেই বলতে দিন, ওনাকে ডিসিশনে আসতে দিন, ঠিক আছে? যে যা খুশি করুক, যেটা হবার সেটা তো হবে, আটকাতে কেউ পারবে না, জোর করবেন না, নিজের থেকে কিছু করতে হবে না। আপনি শুধু বলুন, আপনি এইটুকু বোঝান ওনাকে, এইটুকু ভাইব দিন যে আপনি ছেড়ে যাওয়ার মানুষ নন, আপনি পাশে থাকার মানুষ, বাকিটা ওনার উপর ছাড়ুন, উনি দেখবেন নিজেই আসবে আপনার কাছে, ঠিক আছে? ওকে, নাম্বার 7-এর ভাইব্রেশন খুব বেশি এসছে, ঠিক আছে? মানে আপনাদের ফিজিক্যালি একটা মিট আপ হবে কোথাও গিয়ে। ইভেন 4ও এসছে। ইচ্ছা শক্তি থাকাটা খুব দরকার, জানেন তো? নাম্বার 4 হচ্ছে হাউস অফ রাহু আমাদের ইচ্ছা শক্তিকে বোঝায়। আমাদের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে না যে আমরা এটা করবো তো করে ছাড়বো, কেউ কিন্তু আমাদের আটকাতে পারবে না। আর যদি ইচ্ছাই না থাকে যে এটা হবে না, পারবো না,
তাহলে কোনোদিনই হবে না, হওয়ার জিনিসও হয় না ইচ্ছা না থাকলে। তো ওয়্যার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ঠিক আছে? ওনার ইচ্ছা আসবে, হবেই আপনার সাথে কথা বলার, ইভেন আপনাকে প্রপোজ উনি করবেন, ওনার মধ্যে ইচ্ছা প্রবল আছে আপনার সাথে সংসার করার, আপনার সাথে একটা সম্পর্কের মধ্যে নতুন করে একটা বিগিনিং চাইছেন উনি, ঠিক আছে? উনি আপনার সাথে একটা নতুন করে মানে জীবনটাকে শুরু করতে চাইছেন, তো এটা হবেই। আর আমার যত মনে হচ্ছে আপনাদের যদি রিলেশনশিপটা হয়েও যায় না তাড়াতাড়ি, বেশি দেরি লাগবে না, উইদিন 1 ইয়ারের মধ্যে দেখবেন আপনাদের ম্যারেজও হয়ে যাবে, ম্যারেজ পাক্কা হয়ে যাবে আপনাদের মধ্যে। কারণ সান কার্ড কিন্তু এটাই বোঝে যে একটা স্টেবল, একটা পজিটিভ, একটা ম্যারিড লাইফ, বুঝেছেন? আপনাদের জীবনে কিন্তু অনেকটা পজিটিভিটি আসতে চলেছে আগামী দিনে। খুব 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 ভালো কার্ড এসছে। কিছু খারাপ তো আছে, দেখুন খারাপ ভালো নিয়েই জীবন, এখন যে খারাপটা আছে সেটা কিন্তু ডেথ কার্ড বলছে কেটে যাবে। ওনার এই জড়তা, ওনার মধ্যে এই অ্যাংজাইটি সবটা কেটে যাবে। আর উনি যেই একদম নেতিয়ে পড়েছেন, ঝিমিয়ে পড়েছেন, বোর ফিল করছেন, সেটাও কেটে যেতে চলেছে। উনি কোথাও গিয়ে নিজের থেকে আপনার কাছে ধরা দেবেন, উনি ডিসিশনে আসছেন, উনি ধরা দেবেন। ইভেন আপনাদের সম্পর্কটা খুব শীঘ্রই একটা স্বীকৃতি পেতে চলেছে। আগামী মাসে মানে 14ই ফেব্রুয়ারি কিন্তু খুব লাকি একটা মান্থ হতে চলেছে আপনার জন্য। দেখবেন আপনি সবটা পাচ্ছেন, যেটা চেয়েছেন সবটা, যেটা ক্লেম করেছেন সবটা পাচ্ছেন। এতদিন যা যা ম্যানিফেস্ট করেছেন সবটা ঘটছে। এই মানুষটি আপনার সেই ভালোবাসার, সেই ফিউচারের মানুষ। দেখুন দ্য লাভার্সের কার্ড এসছে, বললাম না সেই মানুষটি, এই মানুষটি সেই মানুষ যার জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন, যার জন্য আপনি এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলেন, যাকে পাওয়ার জন্য, সেই আসবে আপনার কাছে ধরাতে। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, ঠিক আছে? তাহলে এই অবধি ছিল আজকের 13 কার্ড রিডিংটি। সবাই এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে এখান থেকে আরও 5টা মানুষ পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর অবশ্যই যাদের মনে হচ্ছে আরও ভালোভাবে একটা রিডিং নেবে, অবশ্যই পার্সোনাল একটা বুকিং করো। আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে অপশন দেওয়া থাকে, ইভেন আমার এনার্জি এক্সচেঞ্জের যে ব্যাপারটা সেটাও ওখানে লেখা আছে। আপনার ডিটেলটা প্লিজ ডেসক্রিপশন বক্সে একটু ফলো করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করুন নাম্বার নিয়ে, ঠিক আছে? কারণ পার্সোনাল রিডিং না নিলে দেখুন প্রপার একটা, আপনি যেটা চান না যে পুরোটা ডিটেলে বলুন দিদি, ডিটেলে বলুন আমার এই চলে গেছে, আমার কবে সে ফিরে আসবে, আমার বিয়ে কবে হবে, এগুলো কিন্তু জেনারেল রিডিংয়ের মাধ্যমে আমি বলতে পারবো না। এটা আমি সবার জন্য একটা কালেকটিভ রিডিং এনেছি, মানে সবাই এখান থেকে ক্লেম করতে পারে। আপনার যদি প্রপার রিডিং চাই অবশ্যই সেটার জন্য তো আমাকে আপনার কিছু ডিটেল দিতে হবে, তাই না? একটা পার্সোনাল রিডিং নিতে হবে, তাহলেই তো আমি বলতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবধি এখানে একটু গ্র্যাবো বা গ্রিগরি নাম্বার দিয়ে দিই, টাইম আছে এখনো, আজকে বেশি লং ভিডিও হয়নি এখনো যদিও। তাহলে একটু নাম্বার দিয়ে দিই, চলো কট করে একটু তোমরা নোট করে নাও তো। ওকে, আজকে কিছু দিই স্পিরিচুয়াল গ্রোথ। অনেকেই আছো যারা আধ্যাত্মিক জগতের সাথে অনেকটা কানেক্ট করছো, নিজেকে ম্যানিফেস্ট করছো, বা অনেক সময় মেডিটেশন করছো, বা ঈশ্বরের ধ্যান করছো, তাদের জন্য এটা দিচ্ছি, যাতে স্পিরিচুয়ালি তোমাদের গ্রোথ হয় একটা জীবনে। নাও নাম্বারটা নোট ডাউন করো প্লিজ। 9888772988 9888772988 নীল পেন দিয়ে লিখবে, বাম হাতে লিখবে, ঠিক আছে? উইথ আ ব্লু পেন অন লেফট হ্যান্ড, ঠিক আছে? ওকে, সেলফ এস্টিম। দেখো আমাদের জীবনে না সেলফ এস্টিম থাকাটা খুব দরকার। মানে অন্যকে যতটা না আমরা প্রায়োরিটি দিই, তার থেকে নিজেকে বেশি প্রায়োরিটি দেওয়াটা, ইভেন নিজেকে ভালোবাসাটা, নিজের আত্মসম্মান বোধ থাকাটা খুব বেশি দরকার। তবে কিন্তু অন্য একজন কেউ তোমাকে প্রায়োরিটি দেবে, নয়তো দেবে না, আজকে যা যুগ পড়েছে, ঠিক আছে? তো বি প্লিজ কেয়ারফুল ফর দ্যাট। তার জন্য এই নাম্বারটা দিচ্ছি। সেলফ এস্টিম বাড়ুক তোমাদের সবার। 48189517498114, কোনো স্পেস দেবে না। 48189517498114 সেলফ এস্টিমের জন্য, ঠিক আছে? গ্রিন পেন দিয়ে লেফট হ্যান্ডে লিখবে, উইথ আ গ্রিন পেন অন লেফট হ্যান্ড, ঠিক আছে? আর একটা দিই এটা দিচ্ছি তোমাদের, যাতে ডিটারমিনেশনটা একটু বাড়ে। অনেকের পড়াশোনার ক্ষেত্রে ডিটারমাইন্ড হতে পারছে না, বা কাজের ক্ষেত্রে ডিটারমাইন্ড হতে পারছে না, তাদের জন্য দিচ্ছি। অবশ্যই তোমাদের ডিটারমিনেশন বাড়ুক। 4985184988 4985184988 এটা রেড পেন দিয়ে লিখবে বাম হাতে, ওকে? রেড পেন দিয়ে লেফট হ্যান্ডে লিখবে, মুছে গেলে আবার লিখবে, ঠিক আছে?
তাহলে এই ছিল, ঠিক করে তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে এটা। ঠিক আছে, আরেকটা দেবো, চলো আরেকটা দিদি। হেল্প এগেনস্ট অ্যাডিকশন। যারা পড়াশোনায় মন দিতে পারে না, যাদের বাড়িতে বাচ্চা আছে একদম পড়াশোনায় মন দিতে পারছে না, সবসময় ফোনে গেম খেলছে বা টিভি দেখছে, বা অনেকে আমরা যারা বড়রাও আছি অনেক সময় কাজে মন দিচ্ছি না, ফেসবুক স্ক্রল করে যাচ্ছি, নিজের কাজে মন দিচ্ছি না, তাদের জন্য যে কোনো অ্যাডিকশন থেকে নিজেকে মুক্ত করার জন্য হেল্প এগেনস্ট অ্যাডিকশন নাম্বারটা নোট করো, 1414551 1414551। গ্রিন পেন দিয়ে লেফট হ্যান্ডে লিখবে, উইথ আ গ্রিন পেন অন লেফট হ্যান্ড। ঠিক আছে, তাহলে এইটুকুই, আজকের মতো এইটুকুই। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসি, টাটা।